নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি সকলেই সুপরিচিত ও সহজ একটি রেসিপি, সরষে দিয়ে সজনে ডাঁটা ভাজা। এই রেসিপিটি কম বেশি সকলেই রান্না করতে পারে। অনেকে এই রেসিপিটা অনেকভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। রেসিপিটি দেখার আগে ভিডিওটি পজ করে দেখে নিন রেসিপিটি বানাতে কি কি লাগবে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব পানি। এবার দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। ডাঁটাগুলোকে সিদ্ধ করতে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। পানিতে বলক উঠলে বুঝে নেবেন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরেও ডাঁটাগুলোকে নাড়িয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরো কয়েক মিনিট ডাঁটাগুলোকে সিদ্ধ করতে হবে। এখানে সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দেব। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তাতে সিদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার সজনে ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, অল্প কিছুটা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন ডাঁটাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডাঁটাগুলোকে অল্প কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে সরিষা বাটাটা পুড়ে না যায়, তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। সরিষা বাটা দিয়ে ডাঁটাগুলোকে বেশিক্ষণ ভাজবেন না, বেশি ভাজলে খাবারটা খেতে তিতা লাগবে। এরকম রং চলে আসলে বুঝবেন ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।